যে এটা ফিল করে না। সে মনে করে তার কতগুলো ছাউ ছানা যে আছে, এই ছাউ ছানারা কবে দল গঠন করবেন, এই দল গঠন করে পরে এই দলটা সাবালক হবে, এই দল সাবালক হওয়ার পরে তারা নির্বাচন দেবেন। তারপরে আপনার পল্লী উন্নয়ন এবং সমবায়, এই তিনটা মন্ত্রণালয়, একটা বাচ্চা ছেলে, আবার তার কাছে আরেকটা মন্ত্রণালয় আছে যুব ও ক্রীড়া। তো এইগুলো হচ্ছে যে এই ডক্টর ইউনূস সাহেব যে উনি কার কাছে জিম্মি হয়ে আছেন, উনি কার কথা শুনেন আমরা জানি না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত। এই অস্থিতিশীলতা তৈরি করার জন্য সে অনেকগুলি কার্ড ইউজ করেছে ইতিমধ্যে, সবগুলো ব্যর্থ হচ্ছে, চিন্ময়টা আংশিক সফল হচ্ছে। আমি আপনাকে বলবো যে গতকাল আপনি দেখেছেন যে শুভেন্দু অধিকারী তিনি গতকালকে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট সম্পর্কে এবং অন্যান্য বিষয় আশয় সম্বন্ধে খুব বাজেভাবে মন্তব্য করেছেন। তো সেইখানে আমি মহসিন রশিদের সাথে আমি একমত যে বাংলাদেশের যে ফরেন অ্যাডভাইজার আছে, ফরেন অ্যাডভাইজার এরা হচ্ছে অভ্যাসগত আনুগত্য প্রদর্শনে অভ্যস্ত, একেবারেই এত আনুগত্য প্রদর্শনে অভ্যস্ত যে ইন্ডিয়াকে কখন প্রতিবাদ করতে হবে, অন্যান্য দেশকে কখন প্রতিবাদ করতে হবে, এবং এটা যে একটি টোটাল পলিটিক্যাল ডিসিশন, এই বিষয়টাই এরা বুঝে না। আমি মহসিন রশিদের সাথে একেবারেই একমত যে এটা একেবারেই সুইস অ্যাম্বাসিডারকে সাথে সাথেই এখানে জানার ডাকা উচিত ছিল এবং ডেকে প্রতিবাদ জানানো উচিত ছিল। এবং আজকে ইন্ডিয়াতে যে কথাটি হচ্ছে, আমি মনে করি বাংলাদেশে যে এই গভর্নমেন্ট, বেসিক্যালি দিস ইজ নট এ গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের কতগুলি লোক অনর্থক, এই এনজিও সম্পর্কে আমি বাজে কথা বলতে চাই না, কিন্তু এই এনজিও মার্কা লোক দিয়ে কোনো গভর্নমেন্ট চলে না। গভর্নমেন্ট হচ্ছে, রাষ্ট্র হচ্ছে দেশের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান, এবং এই রাষ্ট্র চালানোর জন্য রাজনীতিতে অভ্যস্ত লোকজন, রাজনীতিতে ট্রেন আপ করা লোকজন, রাজনীতির যে সাহস আছে, এই লোকজন গভর্নমেন্টে লাগে। এইরকম সাহসে এই লোকজন গভর্নমেন্টে নাই। এবং আপনি দেখবেন হাসান আরিফ ছাড়া আর কেউ এই গভর্নমেন্ট চালানোর মতো 2 বছরের অভিজ্ঞতা আর কারো নাই। তো ইন দ্যাট কেস এখানে সব যেগুলো আছে এরা সারা জীবনে দুধ মাখন খেয়ে অভ্যস্ত, এবং সেইখানে কোনো একটা রিস্কি গেমে যেতে তারা অভ্যস্ত না। তো আমার মনে হয় যে আজকে ভারতে যেটা হয়েছে, আমার মনে হয় বাংলাদেশে এই গভর্নমেন্টের উদ্যোগ, গভর্নমেন্ট বিভিন্নভাবে গভর্নমেন্ট কাজ করে, গভর্নমেন্ট সরাসরি কাজ করে, গভর্নমেন্ট ইনডাইরেক্টলি কাজ করে, গভর্নমেন্ট অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে কাজ করায়, যেহেতু গভর্নমেন্টের নিজের রাজনৈতিক দল নাই। তো আমি আপনাকে বলি যে আপনি দেখবেন এই গভর্নমেন্ট সমস্ত ছল ছুতায়, তার পায়ের নিচে যে মাটি নাই, তার হাঁটুর নিচে যে পাই নাই, তো এটা ফিল করে না। সে মনে করে তার কতগুলো ছাউ ছানা যে আছে, এই ছাউ ছানারা কবে দল গঠন করবেন, এই দল গঠন করে পরে এই দলটা সাবালক হবে, এই দল সাবালক হওয়ার পরে তারা নির্বাচন দেবেন। তো ততদিনে বাংলাদেশ থাকবে না, ডক্টর ইউনূসকে ধরে নিয়ে যাবে দিল্লি। তো আমি এই জন্য আপনাকে বলছি যে বাংলাদেশের উচিত দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে এই এনজিও মার্কা যে খুদ করে খাওয়া লোকজন, ঘি মাখন খাওয়া লোকজন, এখানে গভর্নমেন্ট থেকে সরে যাওয়া উচিত, এবং ইন্ডিয়াকে ফেস করার মতো যাদের এবিলিটি আছে, জনবল আছে, সাহস শক্তি আছে, এই সব লোকজনদেরকে গভর্নমেন্টের দেওয়া উচিত। আমার মোটামুটি বক্তব্যটা এরকম। আরেকটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে ভারত আসলে এখন কি চাচ্ছে? ভারত হঠাৎ করে কেন এত ক্ষিপ্ত হয়েছে? চিন্ময়কে চায়, না ইসকনকে রক্ষা করতে চায়, নাকি অন্য কিছু চাচ্ছে? আমি মনে করি ভারতের এই যে চিন্ময় সম্পর্কিত যে বিষয়টি, এটা শুভেন্দু অধিকারী যেভাবে ধমক দিল বাংলাদেশের ক্ষেত্রে, সেই ধমকের জবাব আসলে কিরকম হওয়া উচিত ছিল, সেই ধমকটাকেও বিএনপি কিভাবে নিচ্ছে? আমি আপনাকে বলি বিএনপি কিভাবে নিচ্ছে, এটা বিএনপির বিষয়। বিএনপি তো গভর্নমেন্টে নাই, কারণ এই শুরুতে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার সময় বিএনপির সাথে আলাপ আলোচনা করেছে যে ইয়াকে নেওয়ার বিষয়ে, উপদেষ্টাদের কারে নেওয়া যায়, এদের 1-2জনকে নিয়েছে, আর বাকিগুলি তাদের বান্ধবী কেউ, পরিচিত কেউ, এইগুলোকে নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম করেছে। এবং এরপরে যে গভর্নমেন্টে আরো লোকজন নিয়েছে,
এইটা সম্বন্ধে গভর্নমেন্ট বিএনপি কে সাথে আলাপ আলোচনা করে নাই। নাম্বার 3 হচ্ছে যে এই গভর্নমেন্টে যে এই যে আপনার দফতর বন্টন করেছে এই সম্পর্কে বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা করে নাই। আপনি দেখবেন এলজিআরডির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন বাচ্চা ছেলেকে দিয়েছে যার কোনো অভিজ্ঞতাই নেই সরকার পরিচালনায়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এলজিআরডি মিনিস্ট্রি, এখানে 3টা মিনিস্ট্রি আছে, লোকাল গভর্নমেন্ট, তারপরে আপনার পল্লী উন্নয়ন এবং সমবায়। এই 3টা মন্ত্রণালয় একটা বাচ্চা ছেলে, আবার তার কাছে আরেকটা মন্ত্রণালয় আছে যুব ও ক্রীড়া। তো এইগুলো হচ্ছে যে এই ডক্টর ইউনূস সাহেব যে উনি কার কাছে জিম্মি হয়ে আছেন, উনি কার কথা শুনেন আমরা জানি না, এবং এইভাবে গভর্নমেন্ট চলে না। এটা গভর্নমেন্ট চালানোর মতো, এবং উনি যদি নিজে জেনে বলে থাকেন, নিজে জেনে করে থাকেন, এই সম্বন্ধে আমার বক্তব্য নাই, আমি খুব বিরক্ত। আর যদি না জেনে করে থাকেন তাহলে এই বিষয়ে আমি এখনো বলবো যে উনি যেন সকল আপনার কাছে যে আরেকটা প্রশ্ন ছিল, ভারত আসলে কি চায়? ভারত কেন এত উত্তপ্ত হলো? চিন্ময়কে চায় না, ইসকনকে রক্ষা করতে চায় নাকি অন্য কিছু চায়? আর হচ্ছে যে ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। চিন্ময় হচ্ছে তার কার্ড। অস্থিতিশীলতা তৈরি করার জন্য চিন্ময় একটা কার্ড, এবং এই গভর্নমেন্ট চিন্ময়ের এই কার্ডে সে ফাঁদে সে পা দিয়েছে। চিন্ময় সে চাই বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হোক, বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হোক। বাংলাদেশের মানুষ যে সহনশীলতা, যে সহিষ্ণুতার পরিচয় দিয়েছে, সারা পৃথিবীর ইতিহাসে এইরকম সহিষ্ণুতা দেখা যাবে না। আপনি মনে করেন মহারাষ্ট্রে অথবা গুজরাটে অথবা যদি ইয়াতে যদি হইতো এই করতো মুসলমানরা, তাহলে কি হইতো কল্পনা করতে পারেন? তো বাংলাদেশের মানুষ যে সহিষ্ণুতা দেখিয়েছে, এটা ডক্টর ইউনূসের দিকে তাকিয়ে করে নাই, এটা বাংলাদেশের মানুষ নিজেরা সচেতন ভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য করেছে। তো এই জন্য আমি বলছি বা ইউনূস গভর্নমেন্ট আদৌ এটা গভর্নমেন্ট চালানোর মতো সরকার না। এটা তারা এই যে কি বলে চিন্ময়টি কার্ড, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত। এই অস্থিতিশীলতা তৈরি করার জন্য সে অনেকগুলি কার্ড ইউজ করেছে, ইতিমধ্যে সবগুলো ব্যর্থ হচ্ছে, চিন্ময়টা আংশিক সফল হচ্ছে। কুমিল্লা আমি আপনাকে বলছি, নোয়াখালী কুমিল্লা তারা যে দখল করে নিতে পারবে বাংলাদেশ থেকে, এটা কারণ নাই। কারণ ভারতের তাইলে ভারত অন্তত 35 খন্ড হবে, নোয়াখালী ভারতে হাত দিলে ভারতও 35 খন্ড হবে। তো সেইটা চিন্তা করি না আমি। কিন্তু আমার কথা হচ্ছে যে এই সরকার যেভাবে এইটা ডিল করা উচিত, ভারতকে ডিল করা উচিত, যারা আমাদের ডিপ্লোমেসি বুঝেন, যারা আমাদের সিকিউরিটি বুঝেন, যারা ইনসার্জেন্সি বুঝেন, তাদের পরামর্শ এখানে এই সরকার কোথায় গ্রহণ করছে আমি তো জানি না। তো এই ক্ষেত্রে আমি বলছি যে ডক্টর ইউনূসের গভর্নমেন্টে কালকে কোনো একটা ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হইলে ডক্টর ইউনূসের গভর্নমেন্টের 3 জন লোক খুঁজে পাওয়া যাবে না। অনেক ধন্যবাদ।